নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আমরা নামচি থেকে এখন পৌঁছে গেলাম বাংলায়। যখন পৌঁছি তখন 3:30 বাজে। হোটেলওয়ালারা ভেবেছিল আমরা রাত্রিরে আসবো, তাই কোনো খাবার ব্যবস্থাই ওরা রাখেনি। আমরা আসি যখন আমাদের পুরো খিদেতে সবাই কাতর। কী করা যায়, বাইরেও কোনো খাবার পাওয়া যাচ্ছিল না, তাই হোটেলওয়ালাদেরই বলা হলো যে আমাদের অন্তত একটু ডাল ভাত বানিয়ে দিতে। তাই ওরা 4:30 নাগাদ আমাদেরকে 1 ঘন্টা টাইমের মধ্যে ডাল ভাত, পাঁপড় ভাজা, ডিম ভাজা বানিয়ে দেয়। সবাই খাওয়া দাওয়ার জন্য আমরা এখন রেডি হয়ে গিয়ে খেয়ে নিই ডাল ভাত, ডিম ভাজা, পাঁপড় ভাজা। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, আপনাদের দেখালাম এই হোটেলের গেট। এখন আমরা ঢুকছি, পরে আমি এটা ছবি তুলি, ক্যামেরা করি, যে তখন তাড়াহুড়োতে ক্যামেরা করা হয়ে ওঠেনি। খুব সুন্দর ছিল এই হোটেলটা, দেখুন আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। হোটেলটা এত সুন্দর, সামনে একটা গণেশের মূর্তি, অনেক বুদ্ধ মূর্তি। আর এই হোটেলটা উপরে আমাদের ঘর, আর এই যে নিচের দিকেও অনেক ঘর আছে। আসলে পাহাড়ের গায়ে এগুলো তো বাড়িগুলো, তো নিচের দিকেও অনেক রুম আছে। আর এই সোজা রুমটা হচ্ছে আমাদের থাকার রুম দেয়া হয়েছে। এটা 3 বেডের রুম। আমরা 4 জন, 3 বেডে আমরা কোনো রকমে ম্যানেজ করে সব জায়গাতেই একটা রুমে আমরা ম্যানেজ করেই থাকছি। কারণ 4 বেডের রুম এখানে নেই বললেই হয়, বেশি 3 বেডেরই রুম আছে আর 2 বেডের। আর রুমটার এই পাশে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল। দেখুন আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। এই যে দূরে বাড়িগুলো, পাহাড়ের গা থেকে বাড়িগুলো গাঁথা হয়েছে, আর সামনে সুন্দর সব গাছ। এখন রাত্রি 9টা, আমাদেরকে আবার খেতে ডাকা হলো। আমরা সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছি। আর এদের আর ক্যারাম খেলা শ্মশানে, বিকাল থেকে এরা ক্যারাম খেলেই যাচ্ছে। আর আমরা এই যে হোটেলে নিচের রুমে চলে আসি খাওয়ার জন্য, ডাইনিং রুমে। সবাই আস্তে আস্তে আসছে, 20 জন লোক আমরা, সবাই আস্তে আস্তে নামছে। আর আমি একটু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর এই রুমটা, দেখুন ডাইনিং রুমটা খুব বড়, একসঙ্গে অনেক লোক খেতে বসতে পারবে এখানে। আর এদের ব্যবহার খুব ভালো, এত সুন্দর এদের ব্যবহার। আমরা যখন যেটা বলেছি ওরা খুব সুন্দরভাবে আমাদের সার্ভ করে দিয়েছে। এ দেখুন বন্ধুরা, কি সুন্দর এদের কিচেনটা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আমরা সব ঠান্ডায় খাওয়ার জন্য সব বেরিয়ে পড়েছি। আর দুপুরে যে আমরা খেয়েছি, আমরা নিজেরাই নিয়ে খেয়েছি। রাত্রিবেলা আমাদেরকে যারা নিয়ে গেছিলো ওরা বললো তোমরা বসো, আমরাই সার্ভ করে দিচ্ছি। এখানে পটল আলুর তরকারি, ডাল আর ডিমের কারি বানানো হয়েছিল রাত্রিরে। এদিকে বেশিরভাগ চিকেন আর এই ডিমটাই হয়, মাছ এদিকটা তেমন পাওয়াই যায় না। আর এই যে মেয়েরা সবজি খাবে না, আমার পাতে তুলে দিচ্ছে। খুব সুন্দর রান্নাও এদের, খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়েছিল। আর এখন এটা পরের দিন সকাল, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সকালবেলা খুব সুন্দর ভিউটা। বন্ধুরা, আমার এই ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে পেজটিকে ফলো করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, দেখুন দূরের বন্ধুরা ভিউটা খুব সুন্দর। আজকে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়ব একেবারে হোটেল ছেড়ে দিয়ে, তাই আমরা সব গোছগাছ করে রেডি হয়ে গেছি। এখন আমরা এখানে টিফিনটা করেই বেরিয়ে যাব। আমরা এখন টিফিন খাওয়ার উদ্দেশ্যে নিচে আবার ডাইনিং রুমে চলে আসি। এই যে ডাইনিং রুমে লুচি, সাদা আলুর তরকারি হয়েছিল। আমরা সবাই এখানে খেয়ে দিয়ে গোছগাছ করে এদিকে সাইট সিন দেখার জন্যে আবার আমরা রেডি হইব।